বন্ধুগণ, এই তো গতকালকে গত রাত্রির আগে দিনের ঘটনা। বরযাত্রী লইয়া 10-12-15 জন মাইক্রোবাসে উঠিয়া কি আমোদ ফুর্তি করিয়া বরগুনার দেশে যাইতেছিল। অবাজান প্রতিমধ্যে ব্রিজ ভাঙ্গিয়া খালে পড়িয়া কত মানুষ মারা গেল। আল্লাহর কি কুদরত, মাও মরছে, বাবাও মরছে, 5 মাসের বাচ্চাটা মরে না। আল্লাহ, কেউ উঠাউঠি না করি, কেউ যদি চলে যায় আমার বন্ধুগণ তাকে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ না যাই বাবা, কেননা আমার আপনার জীবনের শেষ বয়ান এটা হতে পারে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহকেও চিনে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যদি একটু আমি আগুন পাইতাম তাইলে আমার এই ঠান্ডা থেকে আমি উপশম পাইতাম, আমার আরাম লাগতো, ভালো লাগতো। ও বন্ধু, আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর ওলি। ভালো করে নজর করে দেখতেছেন এক জায়গায় আগুন জ্বালানো হয়েছে, কে বা কাহারা আগুন জ্বালাইছে। আগুনের লেলিহান শিখা, আগুনের অগ্নি, আমার বন্ধুগণ ধা ধা করে উপরের দিকে দাউ দাউ করে উঠতেছে। এবার যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন আগুন জ্বলতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কে যেন আগুন জ্বালাইছে, আমি তার কাছে যাই। বাদানো প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, একটু পরে দেখবেন এই জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে। আমার নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। ও বাদান, যেদিকে তাকাই সেদিকে ওলি আল্লাহর নূর দেখতে পাই। এই ময়দানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, কে জানি ও জানি হযরতের পাগল রে, কে জানি চরমনের আল্লাহর কুতুবের পাগল, কে জানি আমার বন্ধুরে চিশতিয়া তরিকার পাগল, কে জানি কাদরিয়া তরিকার পাগল। আমার বাইরে চিনছে যারা, পাইছে তারা, চিনি নাই যারা, পায়নি তারা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, ওই তো একজন যুবক আগুন জ্বালাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করি ওই আগুন জ্বালানোওয়ালার কাছে গেল। যাইয়া দেখে সাধারণ কোনো ব্যক্তি নয়, এই যুবক একজন আল্লাহর বান্দা। এই বান্দাটা রুটি বানায়। আমার বন্ধুরে শীত মৌসুমে এই করিমগঞ্জ এলাকায় মাহফিলে আসলি, এই চামড়া বন্দর এলাকার দিকে গেলে রাস্তার দুই সাইডে কত মা বোন, কত ভাই বাবাদের দেখা যায়। শীতের পিঠা তারা ভাজে, তেলের পিঠা তারা ভাজে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাদের চুলার আগুন জ্বালানো দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখলেন যেই যুবক রুটি ভাজে, রুটি বিক্রি করে। বাজান, ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন, সামনে দেয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই ছেলেটা মুসলমান না নন মুসলিম তা তো আমার জানা নাই, তবে মাবুদ গো, আমি এখন তারে সালাম দেব, সালামের জবাবটা পাইলেই বুঝতে পারবো সে মুসলিম। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহ, এই যুবক মুসলমান, কোনো সন্দেহ নাই। আল্লাহ
আল্লাহ। দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। বাজান রে, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল অনুরোধ করব বাজান, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। ও উলামা, ও তুলাবা, ও দোকানদার, ও পাহারাদার, ও চাকরিজীবী, ও ব্যবসায়ী, ও প্রবাসী, ও ছাত্র, ও শিক্ষক, একটু নিজের নিজে চিনার চেষ্টা করো। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে। বাজানো আজ যখন বাসা থেকে বের হব, মেয়েটা আমার গলা জড়ায় ধরে বলে, আব্বু এই তো তুমি আসলা, কয়েক ঘন্টা রেস্ট নিতে না নিতে আবার চলে যাইবা কিশোরগঞ্জ। আব্বু তুমি বাড়িতে না থাকলে আমার কিছুই ভালো লাগে না। যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত দরদি। আমার বন্ধুরে, আমার ভাইরা, মেয়েটা আস্তে ঘুরিয়া বিদায় দিয়া কপালে একটা চুমা দিয়ে কয়, আব্বু ড্রাইভার রে বলবা গাড়ি যেন আস্তে আস্তে চালায়, আমার আব্বার যেন কোনো সমস্যা না হয়। আব্বা সিলেটের রুটে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আমি বললাম, মারি দোয়া করিও আল্লাহ পাক যেন হেফাজত করে। ও বাজান, মেয়েটাকেই কথা বলিয়া বের হয়ে চলে আসলাম, কিন্তু দিলের মধ্যে এমন একটা সন্দেহ আসিয়া গেছে। মেয়েটা বারবার যতক্ষণ গাড়ি তার নজরে থাকে ততক্ষণ হাত উঠাইয়া, আব্বু সাবধানে যাইও, আব্বু সাবধানে যাইও। এরপরে আমার বাইরে আসতে না আসতেই আবার যখন মঠখোলা এলাকায় আসছি, মেয়েটা আমার ফোন দিয়ে বলে, আব্বু তুমি না আসা পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না। আমি বললাম, মা ঠিক আছে তুমি জেগে থাকো, আমি আসবো। মেয়ে বলে, ঠিক আছে আম্মুকে বলে দিও, আম্মু যেন রাগ না করে। বাজান রে, যদিও মেয়েটারে সান্ত্বনা দিলাম, কিন্তু এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার বাইরে আমার বন্ধুগণ, এই তো গতকাল কি গত রাত্রির আগে দিনের ঘটনা, বরযাত্রী লইয়া 10-12-15 জন মাইক্রোবাসে উঠিয়া কি আমোদ ফুর্তি করিয়া বরগুনার দেশে যাইতেছিল। অবাজান প্রতিমধ্যে ব্রিজ ভাঙ্গিয়া খালে পড়িয়া কত মানুষ মারা গেল। আল্লাহর কি কুদরত, মাও মরছে, বাবাও মরছে, 5 মাসের বাচ্চাটা মরে না। আল্লাহ একটা ডাক্তার না বলেন আল্লাহ। আমার আল্লাহ সবই পারে, আমার মাওলা সবই পারে। বাজান, গুনাহ করতে করতে অন্তরে কালো দাগ ফালায় দিছি, যার কারণে হাকিকতান চোখের পানি আসতে চায় না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে। আমার বাইরে জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা আমার বড্ড ঠান্ডা লাগছে, যদি অনুমতি দিতাম একটু আগুন তাপাইতাম। যুবক ইশারায় বলল, ইনশাআল্লাহ আপনি তাপান, অনুমতি দিলাম, কোনো বাধা নাই। আর যুবক কোনো কথা বলেন নাই। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে দেখলেন, নজর করে দেখলেন, এই রুটিওয়ালা যুবকটা যখন রুটির আটার খামিরা বানায়, যখন বেলান দিয়া জাতা দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন খামিরা তৈয়ার হয়ে যায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি বানায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ।
আবার যখন রুটি তাওয়ার মধ্যে দেয় গরম তাওয়ায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও মাওলা, ও আল্লাহ, আমি এত বড়, তুমি আমারে এত কোরআন হাদিসের ইলম দান করছ, আমি এরকম সার্বক্ষণিক আস্তাগফিরুল্লাহ বলি না, কিন্তু এই তোমারই কোন পাগল, এই পাগল দেখি রুটি বানাইতেও কয় আস্তাগফিরুল্লাহ, তাওয়ার মধ্যে দিলেও কয় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ, মনে হয় এই পাগল আস্তাগফিরুল্লাহ কওয়ার দ্বারা কিছু পাইছে, না পাইলে কি আর আস্তাগফিরুল্লাহ বলে? এবার এই ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে, বাবা, তুমি একটু চুলার জালটা কমাও, একটু লাকড়ি বাইর করো, একটু কাজ বন্ধ করো, আগে আমার একটা কথার জবাব দাও, তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন সব সময় বলো? এটা বলার দ্বারা তুমি কি পাইছ, কেন বলো, একটু আমারে উত্তর দাও। বলে, হুজুর, এক নম্বর আমি বলি কেন শুনিয়া নেন, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমারে ধরিয়া লয়ে যাইতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমারে ধরিয়া লইয়া যাইতে পারে। এই জন্য আমি আমার আল্লাহকে ভয় করিয়া আল্লাহর কাছে মাপ চাইতে থাকি, আস্তাগফিরুল্লাহ। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও ভাই, প্লিজ কেউ কারো দিকে তাকাইয়েন না, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবে। আজকে আমার আপনার কান্না আসতে চায় না, অথচ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর ওলি কানতে কানতে নিজের চোখকে অন্ধ বানায় ফেলাইলে, কবর আযাবের ভয়ে কানতে কানতে নিজের চোখকে অন্ধ বানায় ফেলাইছিলেন। বাজান রে, আজ তোমার আমার চোখে পানি নাই। উলামারা কাছে যায় কয়, ও রশিদ আহমদ গঙ্গুহি, আপনি হাজী সাহেবের সৌবদিতে থাইকা কি এমন দৌলত পাইছেন যার কারণে কবর আযাবের ভয়ে কানতে কানতে নিজের চোখ খুয়াইলেন, অন্ধ বানায় ফেলাইলেন? আপনি কি কবর আযাব জীবনে দেখছেন? রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলে, আমার মাওলা কি আমার কবর আযাব কি আর না দেখাইছে? আমি দেখার কারণেই তো আযাব সহ্য করতে পারবো না, এই জন্যই তো আমি কান্দি, এই জন্যই তো আমি বাঁচার জন্য কান্দি। ওলামারা বলে, হুজুর কেমনে কবর আযাব দেখছিলেন একটু আমাদের শুনাইতেন। বাবা, আমি বলছিলাম সবার এই বয়ান ভাল লাগবে না, যারা ইলমে মারিফাতের সাগরে ডুব দিছ তাদের কিন্তু এই বয়ান ভাল লাগবে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। কেউ কারো দিকে না তাকায়, নিজের চিন্তা নিজে করি, মায়া লাগা একটা ডাক দেন না আল্লাহ, দেন না, দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে তোমার পাগলেরা কান্দে, আল্লাহ দেখো কেমনে ফজল করিমের পাগলেরা কান্দে, আল্লাহ দেখো কেমনে গঙ্গুর সিলসিলার লোকেরা কান্দে, আল্লাহ দেখো কেমনে থানবীর সিলসিলার লোকেরা কান্দে, আল্লাহ দেখো কেমনে চিশতিয়ার মুরিদরা কান্দে, আল্লাহ গো কাদরিয়া তরিকার গোলামেরা কান্দে। ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না? মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া কইরা আমার গুনাহ মাফ করিয়া দাও মাওলা, তোমার নাম গফফার আল্লাহ। ও বাজান, তওবার নিয়তে জবান খুলিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ ওয়ালাদের রুহানিয়াত ফয়েজ ও বরকত আসিয়া গেছে, মাহফিলটার চতুর্দিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজে নিয়ে নিজে চিন্তা করবেন, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ।
লোকেরা বলে হুজুর আপনি কি কবর আযাব দেখছেন? বলে আমার মাওলা কি আমারে না দেখাইছে? এই কথা বলা মাত্র উলামায়ে কেরাম রশিদ আহমদ গঙ্গির চতুর্দিকে ঘেরাও করে বসলেন। বসিয়া কয় আল্লাহর ওলি কোন দিন কেমন করে কবর আযাব দেখছেন আমাদেরকে একটু শুনান। বলে তোমরা খেয়াল রাখো কেউ যেন বেহুশ না হইয়া যায়। কেউ যেন বেহুশ না হইয়া যায়। এই কবর আযাব সাংঘাতিক ভয়ঙ্কর আযাব। বলে হুজুর আপনি কেমনে দেখছেন একটু বলেন তো দেখি। বলে বাবা রাসূল বলছে কবর জিয়ারত করা সুন্নাত, এই নিয়তে আমি প্রায় সময় কবর জিয়ারত করি। একদিন আমি একটা কবরের সামনে দাঁড়াইছি, চক্ষু বন্ধ করিয়া সূরা ফাতিহা পড়িয়া আরো যখন সূরা পড়তেছিলাম, হঠাৎ করিয়া ওই কবর থেকে আমার গায়ে এমন একটা গরম বাতাস লাগলো। এমন গরম বাতাস লাগলো, এই বাতাস লাগার পর আমি আমার মাওলাকে বললাম, মাওলা এই বাতাস তো আমার অঙ্গে কোনোদিন লাগে নাই, নিঃসন্দেহে এটা কবর আযাবের বাতাস। ও আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ এইভাবে যখন আমি বলা শুরু করলাম, এক পর্যায়ে আমি ডাক দিয়ে বললাম, ও আল্লাহ আপনি যদি আমারে নবীজির উসিলা আমার বাতিনি চোখ খুলিয়া দিতেন, আমি একটু কলবের চোখ দিয়ে দেখতাম কবরওয়ালা কোন হালতে আছে আর কি কারণে তার এই কবরে আযাব হইতেছে। বাবা আল্লাহ পাকের ওলি বলে বাবারে আমার মাওলা আমার বাতিনি চোখ খুলিয়া দিল। আমি আমার অন্তরে চোখ দিয়ে কবরটার দিকে নজর দিলাম, নজর দিয়া দেখি কবর আর কবর নাই, কবরের ভিতরে খালি সাপ আর সাপ। লোকটাকে এমন ভাবে চাপ দিয়া ধরছে পেঁচাইয়া পেঁচাইয়া, লোকটার নাক দিয়া রক্তগুলি গল গল করে পড়তেছে আর লোকটার হাড্ডিগুলি কটমট করিয়া ভাঙ্গিয়া যাইতেছে। ও বাবা আমি নজর করিয়া দেখি এই লোকটা যে কি পাপ করছে আল্লাহ ভালো জানে। আমি নজর করিয়া দেখি এই লোকটার এক নাকের ফুটা দিয়া বিষাক্ত সাপ ঢুকিয়া গেল, আর এক নাকের ফুটা দিয়া লোকটার মাথার মগজগুলি মুখে দিয়া এই সাপ বাইর হইল। লোকটা চিৎকার দিয়া ডাক দিয়ে কয় মালিক আল্লাহ, ও আল্লাহ জমিনে কি আমার কোনো আত্মীয় স্বজন নাই? আমার কি কোনো বংশের ছেলে মেয়ে নাই, নাইনাত করে নাই? তারা কি আমার জন্য একটু দোয়া করতে পারে না? আমার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়ে কানতে পারে না গো আল্লাহ? আল্লাহ কবরে যা খবর পাইলাম, বংশের কেউ যদি তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এমনকি মা বাবার জন্য যদি ছেলে মেয়ে কান্দে, ছেলে মেয়ের চোখের পানির ছিল বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। ও করিমগঞ্জ সমিতির বাজারের এলাকার বাপ ভাইরা, আমার জানা নাই ময়দানে কার মা নাই, ও কার জানি বাবা দুনিয়ায় নাই। এই করিমগঞ্জের অনেক প্রবাসী ছেলেদের সাথে আমার সৌদি আরবে সাক্ষাৎ হয়, সোনার মক্কা মদিনায় সাক্ষাৎ হয়। ও বাবা দেখ মায়ের জন্য একটু দিলটা নরম হয়নি। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বাবা পুত্রে জিরে মাহফিলে গেলি আমরা লাগে একটু কাঁদলি না,
ও বাবা কবরে যে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানি ছেলে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। বাইরে আজকে তুমি তোমার বাবার জন্য কানতে চাও না, তুমি তোমার মাল লাগি কানতে চাও না। আরে কোন বাইরে এই মাহফিলের ব্যবস্থা করছো, কোন মায়ের সন্তানেরা গো। আমি দোয়া করিয়া যাই মদিনার পাগল হইয়া, ভাইয়া আমার সাথে দোয়া করলে ঠকবেন না। আমার আল্লাহ পাক বারবার মক্কা মদিনায় নেয়। এই তো গত রমজান, গোটা রমজান মক্কা মদিনায় ছিলাম, আবার কিছুদিন পরে মদিনায় চলিয়া যাব। আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমি জানি না কার মা বাপ দুনিয়ায় নাই, মা বাবার রুহের মাগফিরাত কামনায়, কবর আযাব মাফ হওয়ার আশায় একটা ডাক দেন না আল্লাহকে, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আমি আর 5-10 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করব। আমার বন্ধুরে জীবনে কত মাহফিলে কত জায়গায় গিয়েছি, কিন্তু আজকের মাহফিলের মতন ফাইজিয়াত বারাকাত খুব কমই পাইছি বাবা। আমার দিল বলতেছে সম্ভবত এই এলাকায় নেককার কোন ওলি আল্লাহ কদম রাখিয়া গেছে, যার কারণে এই ওলির বরকতে এই মাহফিলটা নূরওয়ালা হইয়া গেছে। মায়া লাগা আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাইরে আজকে তুমি আমি বাপ মার জন্য কানতে চাই না, তুমি আমি মা বাবার জন্য কানতে চাই না। যার দুনিয়ায় বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আমি প্রায় বয়ানে বলিয়া থাকি, কিশোরগঞ্জ সেই শোলাকিয়া ঈদগাহ মাঠু বলছিলাম, ও বাজান বাপ যার নাই তার সাথে একবার মিশিয়া দেখেন বা ভাড়া বেদনা কি পরিমাণ তার অন্তরে। আমি আমার মাদ্রাসার কথাটাই আধা মিনিটে বলি। একদিন আসরে নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল। বাইরে দেখতেছি এক বাবা তার সন্তানকে ধরিয়া আদর করতেছে। ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, কিন্তু বাপ পরিষ্কার কাপড় নিয়ে এই নোংরা কাপড়ওয়ালা ছেলেটারে জড়ায় ধরে আব্বা আব্বা কয়ে চুমা খাইতেছে। বারান্দায় আর একটা ছাত্র ওই বাপ বেটার আদর দেখে চিৎকার দিয়া আল্লাহর কাছে কান্দের, কয় আল্লাহ আমরার আব্বু কি কোনো দিন আর আইতো না। আমি ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা ও বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বা নাই? এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আপনার আব্বা আসিল 2 মাস আগে, আমরা আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কান্দো কেন? বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমরার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর এই ছাত্র ভাইয়ের আব্বা হাতে কমলার প্যাকেট নিয়ে আসছে, চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় রইছে। হুজুর আমরার আব্বাও তো আমরা লাগে এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো। বাইরে আমি গতকালকে যখন খালি একটু বলছি আমার প্রচন্ড মাথা ব্যথা। আরে বলতে বলতে হঠাৎ করিয়া যখন খানার দস্তরখানায় ছেলে আর মেয়েকে নিয়ে স্ত্রী সহ যখন বলিয়া ফলাইছি, যদি আমি মরিয়া যাই মা বাবা তোমরা কি করবা? আমার ছেলেটা আমার সামনে আঙ্গুল উঁচু করে বলে, আর একবার যদি এই কথা বলো আমি বাড়ি থেকে বের হয়ে যাব। আব্বু তুমি তো আমাদের সব বাজান রে, যদিও খানা খাইলাম কিন্তু রাতে ঘুমের সময় চোখের পানি সারিয়া মাওলার কাছে কইলাম, মাওলা এই মোহাব্বত তো একদিন জলাঞ্জলি দিয়ে আমার কবরে যাইতেই হবে। সেই দিন হাজারো ছেলে মেয়ে বলবে আঙ্গো আব্বাই কেন কথা কয় না, হাজার চেষ্টা করলো তো আমি আর কথা বলতে পারবো না। বাইরে আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এই জন্য একটা কথা বারবার বলি, যদি আজকে তুমি আমি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করিয়া যাইবে। মাশাআল্লাহ আজকের মাহফিল পুরাই মোকাম্মাল। একজন যোগ্য বুজুর্গ সভাপতি পাইছেন, এরপরে আমাদের ভাই মাওলানা আকরাম হোসেন সাহেব তিনিও বয়ান করিয়া গেছেন।
যোগ্য অনেক ওলামায়ে কেরাম স্টেজে নিচে বসা আছেন বাবা, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই বাবা। আমাকে শুধু এই কথাটা একটু শেষ করার টাইম দেন। আমার জীবনের শেষ বয়ান মনে করে আমি বয়ান করছি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি আস্তাগফিরুল্লাহর দ্বারা কেন বলো বুঝতে পারলাম, এবার বলো কি পাইছো, কি পাইছো, কি ফায়দা? বলে হুজুর আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা দুই ফায়দার মধ্যে এক নম্বর ফায়দা, আমার বাতিনি চোখ আমার মাওলা খুলিয়ে দিছে, আমি স্বপ্নের মাধ্যমে আমার নবীজিরে দেখতে পাইছি। আল্লাহু আকবার। বলে দুই নম্বরটা কি বলো? ডাক দিয়ে বলে দুই নম্বরটা হলো হুজুর, হুজুর, হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে, হুজুর দুই নম্বর হইল আমি যা দোয়া করি সব দোয়ায় আল্লাহ কবুল করে। বলে তাইলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া তো তাইলে কবুল হইয়া যায়। বলে না হুজুর, এখনো একটা দোয়া কবুল হয় নাই। খুব খেয়াল করবেন। বলে এখনো একটা দোয়া কবুল হয় নাই। বলে কোন দোয়া? বলে হুজুর জানেননি, আল্লাহর রসুলকে স্বপ্নের মধ্যে পাইয়া আপনি বলেন এরকম নুরানি চেহারার মানুষটার পাইয়া কি তাড়াতাড়ি বিদায় দিতে মনে চায়? আমি নবীজির হাত ছাড়তে চাই না। আল্লাহ রসুল আমার হাতটা সুন্দর করে দুলাইয়া দুলাইয়া আমারে ডাক দিয়ে কয়, যুবক তুমি কি এইভাবে হাসর ময়দানে আমার হাত ধরিয়া আমার সাথে জান্নাতে যাইতে চাও? আল্লাহু আকবার। আমি যুবক তখন স্বপ্নের মাধ্যমে রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি চাই। নবী আমার বললেন, যুবক তাইলে তোমার প্রতি আমি বলিয়া যাই, ওয়াকুনু মাসাদিকিন, নেককার আলেমদের সাথে আল্লাহওয়ালাদের সাথে তুমি উঠা বসা করবা। আমাদের ওয়ারিস, সকল নবীদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে উঠা বসা করবা, তাদের সহবতে থাকবা। হুজুর আমি রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলতেন এমন একজন বুজুর্গ আলেমের কথা, আমি তারে খুঁজা নিতাম। হুজুর জানেননি আমার নবী বলছেন তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। হুজুর আমি আমার নবীজির হাত ধরিয়া বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে কেমনে চিনব? রসুল আমার বলছিলেন, তারে তুমি দুইটা প্রশ্ন করবা। নাম্বার এক, হাসরের ময়দানে দুনিয়ার কোন কোন নারী ফাতেমার সাথে, রহিমার সাথে, আসিয়ার সাথে, খাদিজার সাথে জান্নাতে যাবে? ওই আলেম ওই মহিলাদের উত্তর দিয়ে দিবে, ওই মহিলাদের কথা বলিয়া দিবে। বলে দ্বিতীয় নম্বরটা কি? বলে দ্বিতীয় নম্বরটা হইল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরার পর, আমার হাত ধরার পর তুমি তোমার নাকের কাছে নাও, নাকের কাছে নিলে যেই খুশবুটা পাইবা, এই একই খুশবু ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে, তার হাত থেকে তুমি পাইবা। নারে তাকবীর। হুজুর আমার সব দোয়া কবুল হইছে। আজকে অনেক বছর হইয়া গেল ইমাম আহমদ ইবনে হাম্বলরা আমি পাই না। হুজুর আমি তারে পাইতেছি না। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, ইয়া আল্লাহ, আমি যদি এখন বলি আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ উনি যদি এই ছেলেটা যদি বলে, হুজুর আপনার কাছে কি আছে এমন সম্বল, কি আছে এমন প্রমাণ, আমি তখন কি বলবো? আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন, আমি যেন সঠিকভাবে বলতে পারি আমি সেই অদম। এবার এই যুবক ডাক দিয়ে বলে, হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বলে আমি এখনো পাই না, ওই দোয়া এখনো আমার কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক রে,
রসুল কি ওই মেয়েদের কথা বলিয়া গেছে যেই মেয়েরা ফাতেমার সাথে, খাদিজার সাথে, সুমাইয়ের সাথে, রহিমার সাথে, আসিয়ার সাথে জান্নাতে যাবে? বলে হ্যাঁ বলছে। বলে তাইলে যুবক দেখো, আমি বলি ভাই, মা বোনদের জন্য ওয়াজটা 2 মিনিটে রেকর্ড করে নিয়ে যান অন্তর দিয়া। বাকি কথাটা আমার বইয়ের মধ্যে পাবেন, আমার লিখিত কিতাবের মধ্যে পাবেন। জান্নাতি নারীর বৈশিষ্ট্য নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আপনারা পাবেন ইনশাআল্লাহ। মোহতারামা হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করবেন। যুবক, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আর 5টা মিনিট সময় দাম দেবো না ইনশাআল্লাহ? কারা কারা বুজুর্গ আলেমদের সাথে নিয়ে দোয়া করে দেবো ইনশাআল্লাহ একসাথে? একটু দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতারাম হাজরিন, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবক বলেন, হুজুর রাসূল বলছেন এই এই মহিলা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, তোমারটা পরে আগে আমারটা শোনো, দেখো উত্তর মিলে কিনা। বলেন বলেন তো দেখি। বলার আগে যুবক কয়, হুজুর আগে কোন আপনার নামটা কি?